Good morning. So today I'm going to continue with the earlier discussion on externalities. So first, I would like to ask, is there any part which you want to discuss in the about the earlier class? So have you understood the definition of externalities? And স্যার আমার একটা ডাউট আছে। হ্যাঁ, বলো বলো বলো। স্যার আগে ওই অ্যাপিয়ারির আর ওই স্মোকের কেসে অ্যাপিয়ারি কেসে এসএমসি ইকুয়াল টু পিএমসি হয়েছে, ওটা কেন হয়েছে একবার বলবেন? আচ্ছা, এসএমসি ইজ ইকুয়াল টু পিএমসি। আচ্ছা, যেটা হচ্ছে যে তোমার এপিআরিতে কস্ট অফ প্রোডাকশনটা কি? ওই মানে তুমি কিছু ওই মানে মৌমাছির পেছনে যে খরচাটা সেটাই, তাই তো? এবার হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এছাড়া কি কোনো সোশ্যাল কস্ট আছে? মানে কোনো পলিউশন হচ্ছে? না স্যার। সেই কারণে এসএমসি ইজ ইকুয়াল টু পিএমসি। ঠিক আছে, কিন্তু যখন স্মোক হচ্ছে, মানে একটা ফ্যাক্টরি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখন ফ্যাক্টরির একটা কস্ট অফ প্রোডাকশন আছে, সেইটা হচ্ছে প্রাইভেট কস্ট। আচ্ছা, এবার সোশ্যাল কস্টটা কি? প্রাইভেট কস্ট মানে কস্ট অফ প্রোডাকশন প্লাস ধোঁয়ার ফলে ধোঁয়ার ফলে অন্য লোকেদের যে ক্ষতি হচ্ছে সেইটে। সেই কারণে সোশ্যাল আচ্ছা, আর কস্ট ওই মানে কি? হ্যাঁ স্যার, মানে ওই জন্যই হচ্ছে হ্যাঁ হ্যাঁ বেনিফিটটা হ্যাঁ, হচ্ছে স্মোকের ক্ষেত্রে ইকুয়াল টু হবে। ইকুয়াল টু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা দেখছি যে যখন এক্সটার্নালিটিস হচ্ছে, তখন মানে দিস ইজ ওয়ান পসিবল সিচুয়েশন, সোশ্যাল মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দেন প্রাইভেট মার্জিনাল কস্ট, which is equal to private marginal benefit. আর অল্টারনেটলি আর একটা সিচুয়েশন পসিবল, social marginal benefit is greater than marginal benefit, which is equal to private marginal cost. এইটা হচ্ছে যেটি যদি তোমার নেগেটিভ এক্সটার্নালিটি হয়, এইটা হচ্ছে যদি তোমার পজিটিভ এক্সটার্নালিটি হচ্ছে। আচ্ছা, এইবারে পিগু যে সলিউশনটা দিচ্ছে, পিগু বলছে যে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই আইদার ট্যাক্সেস অর সাবসিডিজ। ঠিক আছে, একটা ইন্ডিভিজুয়াল যে ডিসিশন করছে, সেটা এই অংশটার উপর বেস করে ডিসিশন করছে। সো দ্য প্রবলেম ইজ দ্যাট ইউ হ্যাভ either a missing cost or a missing benefit। মানে তুমি তোমার পুরো কস্টটা ধরছো না, এখানে কি করছো, তোমার নেবারদের যে এক্সটার্নালিটি, ধোঁয়ার ফলে যে পলিউশন হচ্ছে, তারা যে এফেক্টেড হচ্ছে,
সেই কস্টটা তুমি ইনকর্পোরেট করছো না। এইখানে কি হচ্ছে, যার এপিআরই আছে সে তার নিজের প্রফিটটাই দেখছে, অ্যাপেল অর্কার্ডের যে মালিক তার প্রফিটটা বা তার বেনিফিটটা দেখছে না। আচ্ছা, সেক্ষেত্রে কিভাবে আমি প্রবলেম সলভ করব? যদি আমার একটা কস্ট মিসিং হয়, আমি যদি এরকম করে দিই, একটা ট্যাক্স বসিয়ে দিই, তাহলেই আমার এইটা হয়ে যাচ্ছে সোশ্যাল মার্জিনাল কস্ট, আর এটাকে আমি নতুন প্রাইভেট মার্জিনাল কস্ট বলছি। এই দুটো তাহলে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যখন ইকুয়েট করব, আই এম গোয়িং টু ইকুয়েট দিস। ঠিক আছে, ট্যাক্সের ফলে তোমার কস্টটা বেড়ে যায়। আচ্ছা, বেনিফিটটা কি করে আমি বাড়াতে পারি? যদি আমি সাবসিডি দিই। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে তোমার প্রোডাকশন থেকে যে প্রফিটটা পাচ্ছ বা যাই হোক আর কি, আর অন্যদিকে কি হচ্ছে, তুমি একটা সাবসিডি পাচ্ছ। সো দিস ইজ দ্য নিউ মার্জিনাল বেনিফিট। ঠিক আছে, তাহলে প্রবলেম সলভ। এবার এজেন্ট এই থেকে নিচ্ছে। ক্লিয়ার? তাহলে দুটো ক্ষেত্রেই আমি দেখছি, ইন বোথ কেসেস তোমার সোশ্যাল মার্জিনাল কস্ট অ্যান্ড সোশ্যাল মার্জিনাল বেনিফিট ইজ ইকুয়াল। আমাকে শুধু ইনশিওর করতে হবে প্রথম ক্ষেত্রে ট্যাক্স ইজ ইকুয়াল টু দ্য এক্সটার্নাল কস্ট, সেকেন্ডলি সাবসিডি ইজ ইকুয়াল টু এক্সটার্নাল বেনিফিট। ব্যাস, এইটুকুন যদি আমি ইনশিওর করি, তাহলে কিন্তু আমার এই কন্ডিশনটা ফুলফিল করবে। আচ্ছা, নাও লেট আস কনসিডার দিস কেস গ্রাফিক্যালি। এখানে আমার কোয়ান্টিটি, এখানটা হচ্ছে আমার কস্ট বা বেনিফিট। আচ্ছা, প্রথমটা ক্ষেত্রে আমি পলিউশনটা ধরছি। সো হিয়ার প্রাইভেট benefit and social benefit is the same, and this is the private marginal cost. তাহলে প্রডিউসার কোথায় ইকুইলিব্রিয়াম করবে? এইখানে, যেখানে মার্জিনাল কস্ট আর মার্জিনাল বেনিফিট ইন্টারসেক্ট করছে। আচ্ছা, সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই। কিন্তু সোশ্যালে, সো ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সোসাইটি, আমার সোশ্যাল কস্টটা বেশি হচ্ছে। ঠিক আছে, this is the social cost. So what I can do is I can impose a tax, TMC plus tax. তাহলে এখানে যেটা হচ্ছে, this is now the new equilibrium. ঠিক আছে, তাহলে আমার প্রোডাকশনটা বেশি ছিল, প্রোডাকশনটাকে আমি কমিয়ে দিতে পারছি। Is it clear or will I repeat it? So could you repeat it? Okay. So this is the marginal cost and benefit, and this is the quantity. ঠিক আছে, this is the pollution case. তাহলে এখানে কি হচ্ছে, this is the private marginal cost and the social cost is higher somewhere over here. ঠিক আছে, আচ্ছা, now the producer
will take into account only the private cost and private benefit. So the equilibrium will occur at point E. Yes. And this is the output. So this is optimal from the point of view of the producer, but not from the point of view of society. So what the government does is, this is the private cost, social cost. So what the government does is, it imposes a tax. Tax বসালে কি হবে? Your private marginal cost will shift upwards. এইটা থেকে এখানে চলে যাবে. So now the social marginal cost is equal to the new private marginal cost. So this is the new equilibrium, and output changes falls from Q1 to the socially optimal level of Q2. Okay? আচ্ছা, অন্যদিকে this is the case when we can look at the problem in a slightly different way. এখানে this is the social marginal cost, which is equal to PMC, and this is the private marginal cost. So this is the private equilibrium to the of the producer, where the private cost and private benefit is equal. However, this is the social equilibrium. An alternate policy is to impose the tax. We can think of the tax as reducing the marginal benefit. So the private benefit is now MB minus T. So the benefit curve will shift downwards, and this is the new equilibrium. Okay. So this is Q1 and this is Q2. ঠিক আছে? So we can think of এইটা হলো I'm just going through this again. So this is the private marginal cost, and this is the private marginal benefit. Now, oh, so suppose this is the social marginal cost. এইখানটা দেখো, so this is optimal from the point of view of the private individual, but this is socially optimal. ঠিক আছে? এবার গন্ডগোলটা হচ্ছে, So, হ্যাঁ
So this is the diagram that you just did, right? Where Yes, yes, taxes I'm reduce repeating the it. difference. Yeah. I'm repeating it. So what I can do is I can simply impose a tax, right? So what does the tax imply? So a tax is imposed and the tax amount is equal to the external cost. Okay. So in that case, the new private marginal cost is equal to the old marginal cost plus tax, right? And this now becomes the social marginal cost. তাহলে কি হবে? The producer is seeing that this is now post-tax, this is now his own marginal cost. And this is his benefit. So now he's going to choose a point over here. Is it clear? Now we can think of the tax in another way. The tax reduces so this is one way of interpreting the tax. The second way is alternately tax reduces the private marginal benefit. So now it is minus tax. This is the new private marginal benefit and this is equal to the social benefit. দেখো দুটো ক্ষেত্রে কিন্তু আমার সোশ্যালি অপটিমাল লেভেল প্রডিউস হচ্ছে, ঠিক আছে? So as long as the tax amount is equal to EC, we will be able to ensure that social marginal benefit is equal to social marginal cost and production will be socially optimal. Okay. So this is the tax and this is ঠিক আছে? Is this clear? So we go back to the diagram. Yes. বলো। No, so just we hold it here first. হুম Sir, হুম sir, in this diagram, Hmm. first we impose the tax because we were not in the social marginal cost curve, and after imposing the tax, we got the optimal point. But that optimal point was for the private marginal benefit. হ্যাঁ মানে এখানে কি হচ্ছে, see you can think of it in two ways. The tax is imposed on মানে যেটা আমি বলতে চাইছি যে তোমার যদি প্রাইভেট বেনিফিট is equal to social benefit হয়, you can think of it in this manner, and if the private benefit
is greater than social benefit, you can think of it in this manner. I'm reducing benefit. কিভাবে তুমি দেখছো? স্যার কি বললেন আরেকবার রিপিট করবেন? আচ্ছা, if the social marginal benefit is less than private marginal benefit, we can think of tax reducing PMB. রেড লাইনটা। আর যদি আমি দেখি social marginal cost is greater than private marginal cost, ঠিক আছে, এইটাই আর কি। দুটো ক্ষেত্রে খেয়াল রেখো যে ট্যাক্সটা বসাচ্ছ দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য এক্সটার্নাল কস্ট। ঠিক আছে, now let us come to subsidies. Okay. এখানে আচ্ছা, see this is obvious. You have this is the private marginal cost and this is the private marginal benefit. So this is optimal from the individual point of view. Okay. আচ্ছা, now suppose we have a situation when the private marginal benefit is this.
ঠিক আছে? In that case, what should we do? So obviously, this is the social optimal, right? So are we overproducing or are we underproducing? বলো তো? স্যার আন্ডার প্রডিউসিং। We are underproducing. আচ্ছা, তাহলে আমাদের অবজেক্টিভ হচ্ছে কিউপি থেকে কিউএস এ আনা। এবার প্রবলেমটা হচ্ছে যে কস্টটা নিয়ে অতটা প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে যে আমি পুরো বেনিফিটটা ধরছি না। ঠিক আছে? সো হোয়াট ক্যান আই ডু? এখানে কি ট্যাক্স বসিয়ে কোনো লাভ হবে? স্যার এখানে বেনিফিটের জন্য সাবসিডি দেবো তো? ঠিক আছে, সাবসিডি দিলে কি হচ্ছে? আচ্ছা, সাবসিডি দিলে যেটা হচ্ছে তোমার প্রাইভেট মার্জিনাল বেনিফিট, এটা হচ্ছে প্রডিউসারের প্রফিট প্লাস হি ইজ গেটিং আ সাবসিডি। সো দিস ইজ নাও দ্য নিউ মার্জিনাল বেনিফিট which is equal to social benefit. তাহলে এইটা হচ্ছে the subsidy। তাহলে প্রোডাকশন হচ্ছে কিউএস। ওকে, আচ্ছা, এবারে আরেকটা পসিবিলিটি হচ্ছে এইখানটা। Suppose this is the social marginal cost। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখছি social marginal cost is less than private marginal cost। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কি ছিল? এই ক্ষেত্রে ছিল your private marginal benefit is greater than is less than social marginal benefit। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে আমি যদি এই পরিমাণে সাবসিডি দিই, ঠিক আছে, এই ডিফারেন্সটা, এইটা যদি সাবসিডি দিই, তাহলে আমার প্রাইভেট মার্জিনাল কস্ট কমে যাচ্ছে। মানে আমার 1000 টাকা হয়তো কস্ট হচ্ছে, সাবসিডি হিসেবে আমি 200 টাকা পেয়ে যাচ্ছি। So now cost is 800. So this is equal to social marginal cost। ঠিক আছে, এই ক্ষেত্রেও আমি তাহলে দেখব Q is equal to QS। ঠিক আছে,
So if I want to summarize that if your private marginal benefit is less than social marginal benefit, subsidy will increase private marginal benefit, ensures that the new benefit is equal to social marginal benefit. আর যদি আমি দেখি যে মার্জিনাল কস্টটা বেশি, subsidy will ensure by reducing private marginal cost. Okay. So the important thing is you just have to see whether it is a positive externality or a negative externality. ঠিক আছে? If it is a positive negative externality, if it is a positive externality, you simply impose a subsidy. Subsidy দিলে তোমার অ্যাক্টিভিটিটা এনকারেজড হয়। So if it is an positive externality, you introduce a subsidy. Taxes discourage activity. So if it is a bad externality, a negative externality, you simply impose a tax. Is this clear? Yes, sir. Okay. So just to repeat, you can see over here that this is subsidies. Subsidies is going to increase production. আচ্ছা, স্যার বলছি আগের স্লাইডটা একবার দেখাবেন, একটুখানি লেখা বাকি এটা আছে। তো হ্যাঁ স্যার, হ্যাঁ। okay. Now Pigu's work was in the early 1920s. So it was very important and initially it was very influential. However, Devek, from the 1960s onward, when the institutional economics developed, Pigu's approach was criticized very strongly. Now, to understand the criticism, we have to understand what is externality. See, the institutionalists redefined externality. They looked at externality in a different way. Pigu had argued that externality was a case of missing costs or benefits. In case of negative externality, you were ignoring certain costs. In the case of positive externalities, you were ignoring certain benefits. Now, Coase, Buchanan, and others argued that Pigou was right. There was something missing. But what was missing? Here, Pigou was wrong. They argued that the problem of externality was one of missing markets. Now, what is the basis of this argument? In order to understand this, you first have to look at the different meaning of externalities. Now, a marginal externality exists when ua by y minus 1. Remember this notation?
আমরা B হচ্ছে B is undertaking the activity. Okay, this activity is Y1 and we are looking at the impact on utility of A. Okay, so that means if you differentiate the utility, okay, ঠিক আছে, এটা B করছে, this should be non-zero. So when B is increasing the activity, A's utility is changing. Increase করলে কি হবে? It's a positive externality. Decrease করলে it's a negative externality. Inframarginal externality holds at points where this is equal to 0, even though Y1 comes into the utility. দেখো এখানে যেটা হচ্ছে এর সরি বির অ্যাক্টিভিটি is affecting A. Okay, you can think of a house. Wait a minute. Okay, yeah. You can think in this manner that suppose you have got a house over here and you have got a, this is snow. Okay, so you can sit over here and watch the mountains and the snow-capped mountains. এবার আমি এসে একটা বাড়ি করা শুরু করলাম. So this is A. So if I build a house over here, right, this is going to affect your utility. তাহলে Y1 চলে এলো. আচ্ছা, এবার একটা ছোট বাড়ি করলাম. This affects you. Then I make it even longer. What will happen? The increase in Y1 is reducing your utility. ঠিক আছে, তিনতলা বাড়ি করলাম, এবার একই জিনিস হচ্ছে. So this is a case of marginal externality. আচ্ছা, এইভাবে করতে করতে দেখো তিনতলা বাড়ি করলাম, এখন কি তুমি পাহাড়টা দেখতে পাচ্ছ? Your view is blocked. So after some time, view is completely blocked. এইবার যদি আমি আরো বাড়াই, I increase my house even further, will your utility decline? No, sir. So this remains same. তাহলে এইটা হচ্ছে, we get this. At the same time, তোমার ইউটিলিটি ফাংশনে বির অ্যাক্টিভিটিতে তো থাকছে. So this is an externality situation, but your marginal externality is 0. এইখানে কি হচ্ছে? Marginal externality is non-zero. In the house example, it is negative, but it can also be positive in some cases. ঠিক আছে? আচ্ছা, so you can have economies and diseconomies. আচ্ছা, এটাকে ডেফিনিশনটাকে জাস্ট আমি রিফ্রেম করছি. আচ্ছা, now we come to the important part. আচ্ছা, suppose
B is doing something. So B takes some actions, and this is affecting or creating an externality for B, for A. So A is the affected or damaged party. Now we can have two situations. In one situation, A doesn't want B to continue the activity. So he will try to, if he's given the opportunity, he will try to stop B through either trade, persuasion. He will try to arrive at an agreement, some convention, or he will try to stop B from undertaking the activity in some manner. ধরো রোজ 12টার সময় তোমার নেবার প্রচন্ড জোরে মিউজিক চালায়, এত জোরে মিউজিক চালায় যে তোমার ঘুম ভেঙে যায়, and it continues till 4 o'clock, 5 o'clock in the morning. So obviously after some time you will want to stop him. This is called a potentially relevant externality. Relevant কথাটা important because it means that you want to do something. আর potentially কেন? You may not have the opportunity to do it. Relevant means you want to do, potentially indicates you may or may not have the opportunity. On the other hand, suppose that every night that person, he's your neighbor, he lives across the road, and every night he starts dancing, but he doesn't create any noise. So if you get up at night for some reason, you'll be very irritated by him. But will you want to stop him? Is there any point? Because he's not really disturbing you. You're not really affected, right? So in this case, will you want to actively stop him? No, because see, if you want to stop him through trade, persuasion, etc., you will have to undertake some costs. আরে এক্সটার্নালিটি ফলে কি হচ্ছে, তোমার ইউটিলিটি যখন সে সপ্তাহে একদিন তোমার ঘুম ভাঙছে, দেখছো ও নাচছে, 5 মিনিট হাঁ করে বিরক্ত হয়ে দেখলে, দিয়ে তুমি শুয়ে পড়লে। So it's not really, it irritates you, but it doesn't disturb you. ঠিক আছে? So this is an irrelevant externality. আচ্ছা, now just because, consider the first case, Pareto relevant, potentially relevant externality. Just because you want to change, modify B's behavior doesn't mean that you have the ability to do so. Okay, so just because you have a potential relevance externality, it doesn't mean that you are going to actively do something. If conditions are such that you can do something actively and it results in a change in B's behavior, then you have a Pareto relevant externality. So in this case, what happens is you can think of the process, this compromise, as a trade. As a result of the trade, A benefits, but this is important, B is not made worse off. মানে তোমাদের এই কম্পেনসেশন প্রিন্সিপাল করিয়েছিলাম সেরকম অনেকটা। So again, I'm going to repeat. An externality occurs when B's activity is affecting A. In such a situation, A may want to come to a compromise, enter into trade, and prevent B from continuing with the activity.
এখানে implicitly আমি ধরে নিচ্ছি it's negative externality. If it is positive externality, you will obviously want to encourage him. আচ্ছা, anyway, so A suffers a loss and A wants to stop B or reduce B's activity. This is called potentially relevant. Now, if the situation is such that you can carry out your desire, then it is called Pareto relevant externality. So what it means is that A and B enters into an agreement. As a result of this agreement, there's some exchange compensation. As a result of this compensation, B's utility is same, but A's utility increases. So you have gains from trade. Okay, this is called Pareto relevant externality. Sir, Okay. Yes. could you go back to the previous slide? Yes, sir. No, sir, the slide after this. After this, 8A. No, sir. No. No. Too far ahead. 8A. Yes, sir. Yes, sir. Pareto relevant externality. Sir, you said that in Pareto relevant externality, utility of B remains same, but utility of A increases as there is some compensation of trade. Hmm. Sir, but you wrote here that thus potential relevance need not result in any trade. না না, পটেনশিয়ালে বলছি যে ট্রেড হচ্ছে কি হচ্ছে না আমি সেটা বলছি না। You want to trade, Oh, acha. and if the trade is carried out and B is same as before, A gains, সেটাকে আমরা বলছি Pareto relevant externality. Okay, sir. Okay, sir. Done. Thank you. Okay. Okay. Now, based on Buchanan's paper, in fact, Coase wrote his paper before Buchanan. Buchanan was in 1962, and Coase wrote the paper in 1960. He wrote two very important papers. In 1931, he wrote a paper, Theory of the Firm, which was published in Journal of Law and Economics. Then in 1960, he wrote the Theory of Externality, again in Journal of Law and Economics. Both were seminal paper. Both transformed the nature of economics and gave rise to a new school. So he got the Nobel Prize, and part of this Nobel Prize is he set up it is formed for a workshop, annual workshop, which is held in different parts of the world. And those people who attended the workshop used to get a certificate signed by Coase himself. So selection is very tough and they really grind you. Anyway, so in 1960, Coase argued that Pigou was ignoring the transactional nature of externalities. Pigou was saying that you have two parties and one party is affected, he just sits tight and waits for the government to act. But it is also possible for the two parties to come to an agreement and trade between themselves. As an example, he considers the smoking case. Okay. In fact, he argues that if you have government intervention, this is not going to be socially optimal. Consider the case of the factory. The factory produces and smoke is generated, and this affects the neighborhood consumers. Now, when the tax is imposed, right? Sorry, এটা B হবে. B's activities are curtailed. So,
these activities are curtailed. Uh, the, so let us change this slightly. Okay. Okay, so as a result of B's activity getting curtailed, his profit declines. On the other hand, there's an increase in A's utility. The neighbors gain. The consumers, the households who are residing in the neighborhood of the factory, they gain. So what Coase says is that you have to compare between these two people, these two components. You just can't say that the tax is imposed, so A benefits, therefore this is a good situation. You also have to look at what happens to the producer. His profit is declining. And suppose, I mean, think of this case. I mean, it's a very extreme case. Think of this in this way that the factory is producing vaccine for COVID. So, do you want the production to go down, even though the neighbors are getting affected? Obviously not. So, if you're thinking about government intervention through tax or subsidy, then this is simply going to look at this part, UA, how the affected party is improving. But you also have to look at how the person who is polluting, what happens to him also. And this cannot occur. You cannot make this comparison not because of missing cost, but because the market for externality is missing. If you have a market, A and B would have bargained between themselves and arrived at an optimal solution. So this is the heart of the neoclassical critique of markets. It is not missing costs, but missing markets. You have to define externalities properly. So Coase argued that if you have missing markets, see, one of the important thing is, what is a market? In a market, you have to trade. এবার ধরো রাস্তাতে ধরো তোমার কিছু জিনিস পড়ে আছে. Nobody is around. Can you trade in that commodity? Can you go and buy that commodity? What will happen if you just go and pick it up? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, দেখছো there's one crate of cold drinks lying on the road. What will happen if you just go and pick it up? হ্যাঁ, ওটা আমারই হয়ে যাবে, মানে কোনো ইয়ে থাকবে না যেটা কার্ড, আই ক্যান কিন্তু ডু ওটা আমি এনিথিং উইথ। জাস্ট ওখানে রেখে গেছিলাম। এবার তুমি যে তুলতে যাবে, তোমাকে ক্যাঁক করে আমি ধরবো, করে দুটো চাঁটি মারবো। বুঝতে পারছো? The problem is you don't know who the owner is. If you know who the owner is and you are very thirsty, you can always come to a trade with me. যে আমার তেষ্টা পেয়েছে, আমাকে একটা বিক্রি করুন, right? But if you don't know who the owner is, you can't trade. তুমি যদি তুলতে চাও, কেউ এসে বললো যে তুমি চুরি করছো, it's quite possible. So the main, if you have to have markets so that you can trade, you need to know who you trade with. You need to know who owns the resource or commodity or service. তাহলেই তো তুমি ট্রেড করতে পারো। তুমি একটা জিনিসে একটা জায়গায় গেলে, দেখলে একটা জিনিস রয়েছে, ইউ ওয়ান্ট আ কমোডিটি, তুমি জিজ্ঞেস করলে হু ইজ দ্য ওনার,
10 people get up and say, I'm the owner. What will happen? Can you trade? You won't be able to buy the thing. But suppose you see one person gets up and say, no, I'm the owner. Then you can trade with him. So the precondition for markets and for trade is establishing property rights. And Coase argued it doesn't matter who holds the property rights. The Coase theorem was stated, it does not matter who holds the property rights. We just need transaction costs to be zero. In that case, the two parties, the affected party and the polluter, will bargain between themselves and will resolve the externality. Now, I've used the term transaction cost. What does it mean? Transaction cost is any cost of undertaking the transaction and ensuring that the agreement is kept. মানে তুমি you don't know who the owner is, so you try to find out. ধরো তুমি একটা জমি কিনবে, you don't know who the owner is, so you can go to the court, you can hire a lawyer and he goes to the court or the registry office and he looks at the different documents and finds out who owns the land. This is the transaction cost. You sit with the owner and bargain with him. You sit with him for 10 days. There's an opportunity cost, a time cost involved in this. তোমাদের মধ্যে একটা there's a disagreement. So there's a disagreement and you have to go to the court to settle the disagreement. So all these comprises transaction costs. So Coase assumes that these transaction costs are all zero. Okay. আচ্ছা এইখানটা তুমি দেখো, this is the marginal cost of pollution and this is the profit or marginal benefit of production. ঠিক আছে? And what is the optimal? This is the optimal, okay, where the intersection occurs. These are all social benefits, okay? Suppose the government introduces property rights in the air. মানে atmosphere property rights issue করলো. And these property rights are held by the factory owner. So he's the owner. So he just looks at the marginal benefit of production and it actually হবে যে এটা যখন জিরো হয়ে যাচ্ছে তত অব্দি প্রডিউস করবে। এখানেও হ্যাঁ এটা এখানে রেখে দিতে পারি, এটাও অ্যাকচুয়ালি okay. So the producer will produce till the marginal benefit is zero. He doesn't look at the marginal cost. আচ্ছা এইবারে ধরো যে নেবারহুড যারা কনজিউমার তারা ওকে বললো যে প্লিজ রিডিউস ইয়ার প্রোডাকশন ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট।
So what will the producer say? He will say that, look, if I listen to you, I'm going to forego profits by this amount. ঠিক আছে, আমরা যদি খুব কন্টিনিউয়াস কেস ধরি, these are very short intervals, I'm going to lose my profit by this amount. ঠিক আছে, or if you want to think of it by this amount. Is it clear? So what will happen? Why should I give up my profit? Now the households say that as a result of pollution, if you reduce your production, how much are we going to gain? Our cost is going to go down. What is the reduction in cost? This is the reduction in cost. এই যে গ্যাপটা, এই পুরো গ্যাপটা হচ্ছে রিডাকশন ইন কস্ট। Therefore, what can happen is I can compensate you by this amount. And even after compensating, I still gain by this amount. ঠিক আছে? So the reduction in profit is Q4 B4. The reduction in cost is A4 Q4. So what the households can do is give up this amount, compensate the producer, after which they are left with a gain of A4 B4. So the producer gets the same amount of money. Or profit থাকছে, profit কমছে, but he is getting a compensation. So his total income is the same. But the households gain by this amount. So will the trade go through? বলো। রাজদীপ, রাজদীপ, অর্ক, are you able to follow this? স্যার, জিনিসটা আরেকবার হ্যাঁ, রিপিট করলে ভালো হয়। দেখো, যেটা হচ্ছে, the factory owner owns the property rights to the air. মানে বাতাসে যে property rights, সেটা ও ওন করছে, he is the owner. So because he is the owner and he is not affected by the smoke, he is going to maximize his net marginal benefit, which is this amount. এটা zero করে দেবে। So this is his optimal production and he gets a profit of this amount. এই green লাইনটার নিচে যে এরিয়াটা। Now what happens is যে চারপাশে যে কনজিউমাররা, যে হাউসহোল্ডরা, they are suffering from the pollution. So they say that, look, what is the amount that we are suffering from? We are suffering from see, if you can reduce your activity from this point to Q4, then a marginal cost is going to go down by along this curve to A4 Q4, এই লাইনটা, এই পুরো লাইনটা।
সো উই আর গোয়িং টু গেইন বাই এ হিউজ অ্যামাউন্ট। এবার প্রডিউসার বলবে যে তোমরা গেইন করেছো তো আমার কি হয়েছে, আমার তো প্রফিটটা ফল করছে, আমি কেন আমার প্রফিটটা সারেন্ডার করব? সো নাও দে ট্রাই টু বার্গেন বিটুইন দেমসেলস। বার্গেন করে হাউস হোল্ডরা বলল, দেখো তোমার প্রফিট তো এতটা কমেছে, Q4 B4 কমেছে, আমরা সেই অ্যামাউন্টটা কম্পেনসেট করে দিচ্ছি, তুমি প্রোডাকশন কমাও, তোমার প্রফিট কমলো, সেইটা আমরা কম্পেনসেট করে দেবো, রাইট? সো even if the producer comes to Q4, he still gets the same income. Clear? হাউস হোল্ডের ক্ষেত্রে কি হয়েছে they gain by A4 Q4, they pay Q4 B4 as compensation. As a result of this, their net gain is A4 B4, এতটা তাদের কস্ট কমেছে। সো বোথ পার্টিজ আর হ্যাপি, প্রডিউসার তার ইনকাম সেম, হাউস হোল্ডস তারা গেইন করেছে, they are gaining by this amount A4 B4. Now is it clear? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে ওরা তখন বলবে যে না ঠিক আছে Q4 নয়, তুমি Q3 অব্দি কমাও। Q3 অব্দি যদি কমায় তাহলে হাউস হোল্ডের লাভ কতটা হচ্ছে, দিস অ্যামাউন্ট, তাই তো? আর প্রডিউসারের লস কতটা হচ্ছে, দিস অ্যামাউন্ট। সো ক্যান দ্য হাউস হোল্ডস কম্পেনসেট দ্য প্রডিউসার? ওরা যদি এই স্যার অ্যামাউন্ট কম্পেনসেশন দেয়, এই বলছি অ্যামাউন্ট যদি প্রডিউসার, কম্পেনসেশন, বলো। স্যার বলবো, হ্যাঁ স্যার বলছি প্রডিউসার ওই পয়েন্টটায় যাবে কি করে ফার্স্ট, মানে এই পয়েন্টটা তো আরো বেশি লস হচ্ছে প্রডিউসারের। আচ্ছা তুমি একটা অ্যামাউন্ট বলো র্যান্ডাম, তোমার 1000 টাকার লস হচ্ছে, তাই তো? হ্যাঁ। তোমাকে যদি আমি ইয়েস স্যার। 1000 টাকা দিয়ে দিই, আমার পকেট থেকে দিয়ে দিই, তাহলে কি তোমার লস হচ্ছে? ও না, না তাহলে তো হচ্ছে না, হ্যাঁ। সো হোয়াট দ্য হাউস হোল্ডস ডু, তারা এতটা তারা গেইন করছে, লেট আস সে বাই 2000, 2000-এর মধ্যে 1000 তোমাকে ওরা দিয়ে দিচ্ছে, অ্যান্ড দে আর গেইনিং বাই দিস অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে Q4 ইয়েস। না, ওরা Q3-তে আসবে, এইখানে এলো। আচ্ছা আরো যদি কমায়, মানে এখানে একটা এক্সাম্পল সেট করছি, দিচ্ছি। ইনিশিয়ালি profit is let us say 2000, ঠিক আছে? Households ask producer to reduce his output profit fall করছে by 200। আচ্ছা, households gain by let us say 1800। তাহলে এখানে ট্রেড বা এগ্রিমেন্টে কি হবে, households compensate producer by 200। তাহলে প্রডিউসারের ইনকাম কি হচ্ছে, ও 2000 ছিল,
200 কমলো আর 200 is his compensation. So his income is the same, right? What happens to the households? They gain by 1,800, but they have to pay 200 as compensation. তাহলে তো 1600 থাকছে। So are they gaining or not? Will trade occur? Yes, sir. Yes. Okay. এবার ধরো they ask for a further decline in output. তাহলে প্রফিটটা ফল করবে by 600 and households gain by 1000. ঠিক আছে, এইবার ট্রেডটা কিভাবে হবে? What is the compensation? Producers কি হচ্ছে 2000, his profit falls by 600, তারপরে So households would pay 600 as compensation. Compensation. okay, So it's unchanged. so it is same. Households, what happens to households? They have a So- net gain of 400. They have a net gain of 400. 1000 হচ্ছে and 600 compensation. So again trade occurs. আচ্ছা, এইবারে ধরো profit declines by কত হচ্ছে 800, households gain by 800. Is trade possible? না স্যার, গেন হচ্ছে না। So trade is possible only until this point. Okay. Okay. So even here, trade occurs, no party gains. ঠিক আছে, but no party loses also. এবার কার্ভের নেচারটা দেখো, ঠিক আছে, তাহলে তোমার প্রফিট লসটা আরো ফল করবে। If I go beyond this, profit declines by 1200 and households gain by 600. Will households compensate? Will households compensate the producer? So if they want to trade, yes. Sorry? So if they want to go ahead with the trade, yes, because the producer will have to be compensated to No, reduce but his. is trading optimal over here? No, sir, because net gain is negative. Yeah. So why will we go ahead with the trade? আমাকে তো কেউ বাধ্য করছে না ট্রেড করতে। Okay, do you understand what I'm saying? No one is forcing me.
Now at this Yes. point, see, so far over here, what we have is it is both Pareto relevant and it is potentially relevant. Here, it is still potentially relevant, but not Pareto relevant. I want to trade, I want to reduce his activity, but it is not feasible. Such trade is not feasible. Okay. Now, I'm going to end at this point and I'm going to ask you to think what happens. So over here, what happens is you end up at the intersection. Okay, you start from here, you end up in the intersection. Beyond this, তোমার এই লাস্ট কেসটা চলে আসছে। Suppose the households own the atmosphere, property rights to the air. That means your starting point is over here, right? In that case, what is the solution? Think about it. Think about it in this way. তাহলে যত তুমি প্রোডাকশন বাড়াচ্ছ, producer has a high profit, and as you go on increasing production, you reduce the profit. Now it is the producer who has to compensate the households. Okay. So what is the optimal trade in that case? So think about it, and we'll come back next Tuesday and discuss this. Okay. Roll number 1. Present, sir. Acha, Protyush. Roll number 2. Yes, sir. Shoham. Shreya. Sir, Present, sir. Acha, Rajdeep. Roll number 5. Acha, Sushma Paul. Yes, sir. ঘসিয়া ঘসিয়া বেঁচে আছে তো? ঐশী, শ্রেয়সী দাস, শ্রেয়া মন্ডল, Present, sir. অভিষেক পারিদা, Present, sir. অন্বেষা দত্ত, Present, ঋতনু sir. রয়, ঋতনু রয়, আচ্ছা, বর্ষা বিশ্বাস, Present, sir. মেহুলি দে, শিবানী, Present, sir. সুকন্যা তো বোধহয় নেই, শ্রেয়সী, Present, sir. সৃজিতা, Present, sir. সিঞ্জিনী, প্রিয়ঙ্কা, ঐশ্বরিয়া। আচ্ছা, সিঞ্জিনীর খবরটা কেউ জানো? মানে শি ইজ নট অ্যাটেন্ডিং। ও তো ঠাকুমা অসুস্থ ছিল। ঐশ্বরিয়া, সাগ্নিক, আরাত্রিক, ধ্রুব সিনহা, Yes, sir. লক্ষদ্বীপ, সৃজনী বণিক, present, sir. Present, sir. ঐশী, রাতুল, Present, sir. রূপশ্রী, Present, sir. সেবন্তী, সায়নী, সেবন্তী নেই না, ক্রস করে দিই। সায়নী, তারপরে হচ্ছে দিব্যতনু, অর্ক, অলিম্পিয়া, Present, দিঘি, sir. Present, sir. দিঘি, Present, sir. অমিত, তিয়াশা, Present, sir. তিয়াশা, শ্রেয়সী, চন্দ্রেই, স্বপ্নীল, প্রতিভু, Yes, sir. অত্রি, Yes, sir. দর্পক, Yes, sir. ইয়াশ, Yes, sir.
সোমদুতি, Yes, sir. সম্ভব। Present, sir. আচ্ছা সম্ভব, তোমার যে লোগোটা আছে, ছবিটা, ওতে তুমি কি করছো? ম্যাজিক দেখাচ্ছ না কি গো, কি গো? না স্যার, ওইটা আসলে ওই দিওয়ালির কি বলে ওই ফানুস হয় না। আচ্ছা আচ্ছা, স্যার আমার একটা ডাউট ছিল লাস্ট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে আপনি যে ওই কোভিড বয়ের যে ইয়েটা বলেছিলেন না, ওইটার মধ্যে একটা পয়েন্ট ছিল যে সাম কম্পোনেন্টস অফ সোশ্যাল বেনিফিটস আর মিসিং ফ্রম প্রাইভেট কস্ট ক্যালকুলেশনস। এই পার্টটা একবার বলবেন স্যার, কি এই জিনিসটা কি মিন করতে চায়? the COVID boy, so he's become famous. দেখো যেটা হচ্ছে যে কোয়ারেন্টাইন করলে মানে এইখানটা কি ছিল, তুমি আরেকবার বলো তো কি তোমার প্রবলেমটা, তাহলে আমি স্যার পয়েন্ট ছিল যে সাম কম্পোনেন্টস অফ সোশ্যাল বেনিফিটস আর মিসিং ফ্রম প্রাইভেট কস্ট ক্যালকুলেশনস। ও প্রাইভেট কস্ট ক্যালকুলেশন বলতে আমি বলতে চেয়েছি যে মানে ওর যে ক্যালকুলেশন গুলো, ওর কস্ট বেনিফিট ক্যালকুলেশনে ও কিছু সোশ্যাল বেনিফিট বাদ দিয়ে গেছে, যে সোসাইটির অন্যরা যে অ্যাফেক্টেড হবে না, ইনফেক্টেড হবে না, সেইটাও কনসিডার করেনি। আচ্ছা, ওই জন্য ট্যাক্সটা লাগানো হচ্ছে। হ্যাঁ, ও ওকে, মানে সোশ্যাল কস্টটা তোমার ওর সোশ্যাল বেনিফিটটা ওর কস্টে যাবে সেটা বলিনি, আই মিন কস্ট বেনিফিট ক্যালকুলেশন। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার রিতম বলছি। হ্যাঁ স্যার কালকে আপনাকে মেল করেছিলাম আমি গুগল ক্লাসরুমের ইস্যুটা নিয়ে। হ্যাঁ, কি ছিল জানো তোমার? স্যার আপনি আমাকে যেই ইমেল অ্যাড্রেসে ইনভাইটটা পাঠিয়েছেন ওটা আমার হ্যাঁ আমি আবার নতুন করে পাঠিয়েছি তো। হ্যাঁ স্যার ওটা দিয়ে আমি করলাম আবার, কিন্তু বলছে স্টিল দ্য মিটিং নট ফাউন্ড, মানে ক্লাসরুম নট ফাউন্ড। আপনাকে স্ক্রিনশটও পাঠিয়েছি, আমার ফোনে এটা দেখাচ্ছে।